আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। দেখুন, জনাব তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। আমাদের ধর্ম যার যার, ধর্মীয় উৎসব তার, রাষ্ট্র কিন্তু আমাদের সবার, তাই না? সবার আগে বাংলাদেশের মধ্যে দুইটা কথা আছে। প্রথম হলো সবার বাংলাদেশ, দ্বিতীয় হলো আগে বাংলাদেশ। সবার বাংলাদেশ বলতে বোঝায় এই বাংলাদেশের বাউন্ডারির ভিতরে যত রকম বিষয়ে আলোচনা হবে, কথা হবে, যোগ্যতা ও ন্যায্যতার ভিত্তিতে জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে যত রকম ইখতিলাফ আছে, যোগ্যতা ন্যায্যতার ভিত্তিতে এটা সবার সমান অধিকারের বাংলাদেশ। আর যখন আমরা বাংলাদেশের পরিসীমার বাইরে পা রাখবো, বিশ্ব মোড়লরা যত ক্ষমতাধরী হোক, তাদের সাথে যে কোনো বিষয়ে যখন কথা হবে, সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে চোখে চোখ রেখে কথা বলে বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে তারপরে আলাপ আলোচনা হবে। এটাকেই বলা হয় আগে বাংলাদেশ। এই দুইটা একত্র করে বলা হয় সবার আগে বাংলাদেশ। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের এই জমায়েতে এসে আপনাদেরকে ধানের শীষের দাওয়াত দিতে এসেছি। ভাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাকে ধানের শীষে ভোট দিয়ে এই জাতি কি ভুল করেছিল? ভুল করে নাই। এতদিনের বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধানের শীষে বারবার ভোট দিয়ে এই জাতি কি ভুল করেছে? ভুল করে নাই। এই দুজনের সুযোগ্য উত্তরসূরি দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় অসংখ্য ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজকে এই দল এবং দেশকে ঐক্যবদ্ধ রেখে অভিজ্ঞ যে অভিভাবক, দি হোপ অফ বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানকেও ধানের শীষে ভোট দিয়ে এই জাতি কিন্তু ভুল সিদ্ধান্ত হবে না, বরং এটাই হবে সঠিক সিদ্ধান্ত ইনশাআল্লাহ। যেমনি ভাবে আপনার কাছে এখানে মঞ্চে অনেকেই আসতে পারে, অনেক দল মতের পক্ষ থেকে আসতে পারে, পারে না? তারা এসে কি বলবে? ইডা কর্ম, উডা কর্ম, সত্যিই কর্ম। আপনি যদি তাকে পুষ করেন একদিন কোনটা করছেন, কবে একদিন কিছু করেনি, সামনে কর্ম, তাই না? আলহামদুলিল্লাহ, তুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার শ্রদ্ধেয় বাবা, আপনাদের মাটি মানুষের নেতা মরহুম আব্দুল মোত্তালিব আকন্দ এই রাস্তা করেছেন। বিগত সময়ে তিনি দীর্ঘদিন আপনাদের সাথে মিশে থেকে এই মাটি মানুষের জন্য অসংখ্য নজির রেখেছেন, কাজ করেছেন। জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হিসেবে তিনি করেছেন। পরবর্তীতে আপনাদের ম্যান্ডেট নিয়ে আমিও কিছুদিন সুযোগ পেয়ে কাজ করেছি। এই জন্যই বলছি, আমরা আগেও করেছি, এখনো করছি, সামনেও করবো ইনশাল্লাহ। এজন্যই মরহুম আব্দুল মোত্তালিব আকন্দকে ধানের শীষে ভোট দিয়ে এই গোবিন্দগঞ্জবাসী ভুল করেনি। বিগত সময়ে প্রয়াত আব্দুল মোত্তালিব আকন্দের শূন্য আসনে 6, 7, 8 মাসের জন্য আমি শামীম ক্যাসার লিঙ্কনকেও ধানের শীষে মনোনীত করে ম্যান্ডেট দিয়ে ভোট দিয়ে এই গোবিন্দগঞ্জবাসী আল্লাহর রহমতে ভুল করেনি। এজন্যই আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে আমি বিদায় নিব ইনশাল্লাহ। যেমনি ভাবে সবার আগে বাংলাদেশের মধ্যে সবার বাংলাদেশ এবং আগে বাংলাদেশ আছে, তেমনি ভাবে 54-55 বছরের বাংলাদেশের ইতিহাসে একটা বড় সুযোগ এসেছে। আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান আমাদেরকে গোবিন্দগঞ্জ মূল্যায়ন করার জন্য আমাদের উপর আস্থা রাখেন। আলহামদুলিল্লাহ, প্রতিদিন তিনি এই আসনের খোঁজ নিচ্ছেন, আশায় বুক বেঁধে চেয়ে আছেন এই আসনটি আমরা জনাব তারেক রহমানকে উপহার দিব ইনশাআল্লাহ। যেটা বলতে চাচ্ছি, বিগত 31 দফার রংপুরের কর্মশালায়, গাইবান্ধার কর্মশালায় তিনি গোবিন্দগঞ্জবাসীকে মূল্যায়ন করে বলেছিলেন, আপনারা যদি সোশ্যাল মিডিয়া দেখে থাকেন, এটা কি আমাদের গোবিন্দগঞ্জের লিঙ্কনের প্রশ্ন ছিল?
দেখছেন আপনারা দেখছেন। এর মধ্যে তিনি দুইটা কথা বলেছেন। প্রথম কথা বলেছেন আমাদের গোবিন্দগঞ্জ, আরেকটা অর্থ হলো আমাদের লিংকন। বুঝাতে হবে, বুঝতে হবে, কথা পরিষ্কার। এই গোবিন্দগঞ্জ তারেক রহমানের গোবিন্দগঞ্জ। গোবিন্দগঞ্জের ধানের শীষের প্রার্থী লিংকন তারেক রহমানের লিংকন। এই গোবিন্দগঞ্জের স্বার্থ সমুন্নত রেখে সবাইকে হিসাব করতে হবে। এই গোবিন্দগঞ্জের দিকে চোখ তুলে তাকাতে গেলে বুঝতে হবে এটা তারেক রহমানের গোবিন্দগঞ্জ, তারেক রহমানের লিংকনের গোবিন্দগঞ্জ। জনাব তারেক রহমান আগামীর ভাবী প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ। তিনি যে আসনের দিকে সদয় দৃষ্টি দিয়েছেন আল্লাহর রহমতে, আমরা অনেক ভালো দিকে সুবর্ণ সুযোগ এক উর্বর ভূমি সামনে দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। কাজ কোনটা বলেন তো? 12 তারিখে সিদ্ধান্ত নিতে হবে। এই গোবিন্দগঞ্জের মাটি থেকে বাংলাদেশের সমস্ত সোশ্যাল মিডিয়া এবং সমস্ত টিভি চ্যানেলে নির্বাচন পরবর্তী আসনের ফলাফলগুলো দেখানো হবে, তাই না ভাই? বিকেল 4:30টায় ভোট শেষ হলে গণনা শুরু করে সন্ধ্যার পর রাত থেকে দেখবেন যে বিভিন্ন আসনের ফলাফল আসা শুরু করেছে। ও গোবিন্দগঞ্জের আপামর জনসাধারণ, 55 বছরের বাংলাদেশে এই প্রথম একটা সুযোগ এসেছে। আগামীর ভাবী প্রধানমন্ত্রী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী চেয়ারম্যানের সরাসরি আস্থাভাজন তোমাদের লিংকন। এটা গোবিন্দগঞ্জের মূল্যায়ন। লিংকন এখানে ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো ধানের শীষ, ফ্যাক্টর হলো তারেক রহমান। আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে এই 32 গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ আসন, রংপুর বিভাগের 33টা আসনের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে ধানের শীষের বিজয় নিশ্চিত করে বাংলাদেশ টেলিভিশনে সবার আগে তারেক রহমানের কানে এই গোবিন্দগঞ্জের আসনের ধানের শীষের বিজয়ের খবর আমরা দিতে চাই ইনশাআল্লাহ। ছিলাম আছি থাকবো রাজপথে, দেখা হবে বিজয়ের পথে ইনশাআল্লাহ। আমাদের কাজ কি? সকালবেলা একটা লম্বা ঘুম দিয়ে 12টার সময় ঘুম থেকে উঠে গাও গোসল সেরে ভাত টাত খেয়ে নামাজ পড়ে তারপরে 3টার দিকে ভোট সেন্টারে গেলে হবে নাকি? কখন যেতে হবে? সকাল সকাল ফজরের নামাজ আদায় করে ভোট সেন্টারে যেতে হবে ইনশাআল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের পূজা পাঠ এবং অন্যান্য প্রার্থনা শেষ করে একেবারে ভোরবেলা ভোট সেন্টারে যেতে হবে ইনশাআল্লাহ। কারণ ষড়যন্ত্র হয়নি শেষ। সজাগ থেকো বাংলাদেশ। মা বোনদের বলে যাই, ধানের শীষে ভোট চাই। চাচা ভাবিকে বলে যাই, ধানের শীষে ভোট চাই। ও কোথায় আছো ভাইয়েরা? ধানের শীষের জন্য শুরু করো। 12 তারিখে সারাদিন ধানের শীষে ভোট দিন। বাচ্চাদের স্লোগান হবে, আমরা যদি ভোটার হইতাম ধানের শীষে ভোট দিতাম। ইনশাআল্লাহ আপনাদের ম্যান্ডেট দিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের প্রতিনিধিত্ব করে এই গোবিন্দগঞ্জের কার্যক্রম দেখে তারাও একদিন বড় হয়ে ধানের শীষে ভোট দিবে ইনশাআল্লাহ। পরিশেষে একটা কথা বলি, আপনাদের কাছে একটা অঙ্গীকার করতে চাই। কষ্ট হচ্ছে কথায়? শেষ কথা হলো, এই জনাব তারেক রহমান যিনি বলেছেন আমাদের গোবিন্দগঞ্জ, যিনি বলেছেন আমাদের লিংকন, তাকে এই দেশে আসা ঠেকানোর জন্য বিশ্বমোড়লরা অনেক ষড়যন্ত্র করেছে। এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। মনে রেখো, ষড়যন্ত্রকারীরা বাংলার মাটিতে অবস্থান করছেন তারেক রহমান, জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান। তারেক রহমান এখন বাংলার মাটিতে অবস্থান করছেন। সাবধান হয়ে যাও। এই বিশ্বমোড়লরা পৃথিবীর অনেক রাষ্ট্রপ্রধান তো দূরের কথা, পৃথিবীর মানচিত্রের অনেক দেশের নামই তারা জানে না। আপনারা জানেন, বিশ্বের মানচিত্রে যতগুলো ছোট বড় রাষ্ট্র আছে, বিশ্বমোড়লরা অনেক রাষ্ট্রের নামই জানে না। রাষ্ট্রপ্রধানের নাম তো দূরের কথা। কিন্তু তারা জানে জিয়াউর রহমান ছিল আপসহীন, খালেদা জিয়া ছিল আপসহীন। তারেক রহমানকে আপোষ করানোর অনেক চেষ্টা করা হয়েছে। যখন দেখেছে এই দুই আপসহীন বাবা মার সন্তান তারেক রহমানও আপসহীন, তখন তারা দেশে আসানো ঠেকানোর জন্য অনেক চেষ্টা করেছে। এজন্য বিশ্বমোড়লরা তারেক রহমানকে চেনে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি,
জনাব তারেক রহমান বাংলার মসনদে বসার পরে এই দেশের বাইরে গিয়ে যত সভা, সেমিনার, কনফারেন্স, সিম্পোজিয়ামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাবেন প্রধানমন্ত্রী হিসেবে, বিশ্বের সমস্ত মোড়লকে আঙ্গুল উঁচিয়ে বলতে হবে ওই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যায়, এটাই তারেক রহমান। আপনাদের সন্তান হিসেবে, মরহুম আব্দুল মোত্তালিব আকন্দের সন্তান হিসেবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের মূল্যায়নকে বাস্তবায়ন করে সংসদের 300 আসন, নারী আসন আরো সংরক্ষিত 50টি, 350 আসনের মধ্যে আপনাদের ছেলে লিঙ্কন ধানের শীষে নির্বাচিত হয়ে যখন সংসদে ঢুকবে, বাকি 349 এমপি কে আঙ্গুল উঠিয়ে বলতেই হবে ওই যে গোবিন্দগঞ্জের এমপি যায় ইনশাআল্লাহ। আপনাদের ম্যান্ডেট নিয়ে আপনাদের জন্য কথা বলে বাকি জীবন বুকের রক্ত ঢেলে দিয়ে আপনাদের পাশে থাকার অঙ্গীকার করে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। বিশ্রাম আমাদের কবরে হবে ইনশাআল্লাহ। আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করে যাব, শুধু আপনাদের সমর্থন চাই। এই জন্য আসুন আগামী 12 তারিখে আমরা সিদ্ধান্ত নেই এই গোবিন্দগঞ্জের পক্ষে থাকবো নাকি স্বাধীনতা বিরোধীদের পক্ষে যাব। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই গোবিন্দগঞ্জের পক্ষে থেকে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে এই সমস্ত দুর্নীতিকে চ্যালেঞ্জ করে রাস্তার টাকা রাস্তায় যাবে, প্রতিষ্ঠানের টাকা প্রতিষ্ঠানে যাবে, মসজিদ, মন্দির, মাদ্রাসা, গির্জা, প্যাগোডার টাকা যথাস্থানে যাবে, জনগণের টাকা জনগণের কাছেই যাবে। এই অঙ্গীকার নিয়ে আপনাদের কাছ থেকে 12 তারিখে সকাল থেকে বিকেল পর্যন্ত ধানের শীষে সিল মেরে নিজের ভোট নিশ্চিত করে অন্যকে উদ্বুদ্ধ উৎসাহ দিয়ে বিকেল বেলা ধানের শীষের ভোট গণনা করে রেজাল্ট নিশ্চিত করে বিজয় মিছিল নিয়ে ধানের শীষ বলতে বলতে আমরা বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আপসহীন প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ। আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদের সবাইকে, ফকির পারভেজ সাহেব থেকে শুরু করে তার সহযোগী যারা অনুষ্ঠান আয়োজন করেছেন সবাইকে আমি সাধুবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।